আজকের গল্প পরশুরামের নিধিরামের নির্বন্ধ। নিধিরাম সরকার ভেবে ভেবেই মারা গেলেন। তার শারীরিক ব্যাধি বা আর্থিক অভাব ছিল না, সাংসারিক শোকতাপ কিছুই পাননি তিনি। তবু দুর্ভাবনায় তার জীবনান্ত হল। নিধিরাম সচ্চরিত্র বুদ্ধিমান, দেশ হইতেৈষী লোক, কিন্তু অত্যন্ত খুঁতে। তার মনে নিরন্তর সংশয় উঠত, চুরেন বারুজ্জে না বিপিন পাল, বেঙ্গলি না ইংলিশম্যান, কার উপদেশ ভালো? গান্ধীজি না দেশবন্ধু, নেতাজি না পণ্ডিতজি, কার মতে চলা উচিত? কংগ্রেস, হিন্দু মহাসভা, কমিউনিস্ট আর সমাজতন্ত্রী দল কোনোটাই তাঁর পছন্দ হয়নি। দেশের হিতার্থে তিনি বক্তৃতা দেননি, ছেলে খেপাননি, ডাকাতি করেননি, সুতোও কাটেননি, জেলে যাননি। শুধু মনে মনে মঙ্গলের পথ খুঁজেছেন। অবশেষে নৈরাশ্য আর চিন্তা বিষে জর্জর হয়ে দেহ ত্যাগ করলেন। নিধিরাম পরলোকে এলে বিধাতা তাঁকে বললেন, বৎস, তুমি সন্দেহাকুল কর্মবিমুখ হলেও তোমার চরিত্রটি প্রায় নিষ্পাপ ছিল, তাই এই আনন্দ লোকে এসেছ। কি আনন্দ ভোগ করতে চাও তা বলো। ভগবান, আনন্দ চাই না, পৃথিবী অধঃপাতে যাচ্ছে, যাতে রক্ষা পায় তাই করুন। তুমি দেখছি মরে গিয়ে ভববন্ধনে জড়িয়ে আছো। ওহে নিধিরাম, পৃথিবী নেই, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে লুপ্ত হয়েছে। শুধু আমি আছি, এবং আমি তুমি। প্রভু, সলিপসিজম আর অদ্বৈতবাদ আমার বুদ্ধির অগম্য। আমি মরে গেলেও জগৎ থাকবে না কেন? সমস্ত পৃথিবীর ভালো যদি নাও করেন, তবে অন্তত ভারতের যাতে ভালো হয় তাই করুন। ভালোই তো চিরকাল করে আসছি, কিন্তু তার লক্ষণ তো কিছুই দেখছি না। যা করে থাকেন তা তো শুধু লীলা খেলা। ও, আমার লীলা খেলা তোমার পছন্দ নয়, তোমার ফরমাশি খেলা চাও। নিত্য তুমি খেলো যাহা, নিত্য ভালো নহে তাহা। আমি যে খেলিতে কহি, সে খেলা খেলাও হে। এই তোমার আবদার? বেশ, তোমার দেশের কিরকম ভালো চাও তাই বলো। দেখুন বিধাতা, মানুষ ভালো না হলে দেশের ভালো হবে না। আপনি দেশের অন্তত শিখি লোককে ভালো করে দিন, তারাই বাকি সবাইকে শোধরাতে পারবে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু আর রামকৃষ্ণ পরমহংসকে ভালো লোক মনে করো তো? ওরা অবতার কিনা জানি না, তবে মহাপুরুষ তাতে তো সন্দেহ নেই। ভারতের শিকি লোক মানে 9 কোটি। যদি 9 কোটি ভারতবাসী শ্রী চৈতন্য বা শ্রী রামকৃষ্ণের তুল্য হয়ে যায়, তাহলে তোমার মনস্কাম পূর্ণ হবে তো? ভগবান, ওরা যে সর্বত্যাগী সন্ন্যাসী, দেশের 4 আনা লোক যদি বিরাগী ভক্ত হয়ে যায় আর বাকি 12 আনা তাদের অনুসরণ করে, তবে সংসার যে ছারখারে যাবে। আমাদের দরকার কর্মী, বুদ্ধিমান, জনহিতৈষী, সংসারী সৎপুরুষ। ত্যাগী ভক্তই গুটিগত হলেই চলবে। উত্তম কথা। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তুমি যেসব গুণ চাচ্ছ তাও তার প্রচুর ছিল। যদি ভারতের 9 কোটি লোক রবীন্দ্রনাথের তুল্য হয়ে যায়, তাহলে খুশি হবে তো? প্রভু, এই 500 বছরে যদি একটি রবীন্দ্রনাথের আবির্ভাব হয়, তাতেই দেশ ধন্য হবে। যদি বিস্তর আসেন, তবে আদি রবীন্দ্রনাথের মাহাত্ম্য যে খর্ব হবে, তাঁকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না।
আচ্ছা আচ্ছা, আচ্ছা, যদি 9 কোটি মহাত্মা গান্ধীর মতো কর্মী জনহিতৈষীর আগমন হয়? একই আপত্তি প্রভু, মহাত্মা গান্ধীকেও সস্তা করতে চাই না। আমাদের দেশ অসাধু, অকর্মণ্য, চোর, ঘুষখোর, বজ্জাত লোকে ভরে গেছে। তাদের পরিবর্তে দরকার সচ্চরিত্র সাধারণ কাজের মানুষ। লোকোত্তর পুরুষ খুব কম হলেও চলবে। বুঝেছি, লোকোত্তর পুরুষের ইনফ্লেশন চাও না। আচ্ছা, যদি যদি ধরো দেশের শিকি লোক ওই জওহরলালের মতো হয়ে যায়, তাহলে চলবে তো? নেহেরুজি জ্ঞানী, কর্মী, দূরদর্শী, জনহিতৈষী সৎপুরুষ, তাতে তো কারো সন্দেহ নেই। আমাদের সমস্ত মন্ত্রী আর সরকারি অফিসের কর্তারা যদি তাঁর মতো হয়ে যায়, তাহলে দেশের অশেষ মঙ্গল হবে। কিন্তু সেরকম 9 কোটি লোকের কাজ আমাদের দেশে তো নেই। তাদের দিয়ে তো মোটা কাজ করানো চলবে না। তাহলে দেখি, আচ্ছা, যদি 9 কোটি উদ্যোগী কর্মবীর ধনপতির আবির্ভাব হয়, তাহলে তোমার আশা মিটবে? আপনি পরিহাস করছেন প্রভু। 9 কোটি ব্যবসাদার কর্মবীরের স্থান কোথায়? কার ধন নিয়ে তারা ধনপতি হবেন? অরণ্যে 4 আনা পশু যদি বাঘ হয়, আর বাকি 12 আনা যদি হরিণ হয়, তবে আগে হরিণরা লোপ পাবে, তারপর বাঘরা না খেতে পেয়ে মরবে। আমি বলি কি, 9 কোটি মুক্তাত্মা সন্ন্যাসী বা ক্ষণজন্মা পুরুষ বা রাজনীতিজ্ঞ, সুশাসক এরম হলে চলবে না। আর 9 কোটি ব্যবসায়ী তো উপদ্রব স্বরূপ। নানান রকম সাধারণ সচ্চরিত্র কর্মীরই দরকার। এই চাষি, কারিগর, শিল্পী, বাস্তুকার, যন্ত্রী, বিজ্ঞানী, শিক্ষক, বিচারক, পরিচালক, কেরানি, মানে এই রকম আর কি। তাছাড়া অল্প গুটি কয়েক ওই কলাবিদ, অর্থাৎ লিখিয়ে আঁকিয়ে গাইয়ে বাজিয়ে নাচিয়েও তো চাই। লোকোত্তর পুরুষ কোটিতে 1-8টি হলেই ঢের। তুমি যেরকম চাচ্ছ বাছা, সেরকম কাজের লোক তো দেশে আছেই এখন। কিন্তু তাদের মধ্যে যে বিস্তর মূর্খ আর দুর্বৃত্ত লোক আছে, তারাই তো মঙ্গল হতে দিচ্ছে না। ওহে নিধিরাম, ব্যস্ত হইও না। তোমার দেশে যত মূর্খ আর দুর্বৃত্ত আছে, তারা খেয়েই মারামারি করে আপনি ধ্বংস হয়ে যাবে। তারপর কালক্রমে সুবুদ্ধি সৎপুরুষের আবির্ভাব হবে। তবেই হয়েছে। আপনি অনন্তকাল এক্সপেরিমেন্ট করতে থাকুন, কিন্তু দেশের লোকের অত ধৈর্য নেই। তারা নানা দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভালো মন্দ উপায় খুঁজছে। আপনি ইচ্ছে করলেই তাদের সুপথে চালাতে পারেন। আমার ইচ্ছে অনিচ্ছে নেই। সৃষ্টি, স্থিতি আর লয় ঘড়ির কাঁটার মতো যথা নিয়মে হচ্ছে। জাগতিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না। ভগবান, বেশি তো কিছু চাচ্ছি না। লোকে যাতে অসংযমী, উচ্ছৃঙ্খল আর সমাজদ্রোহী না হয়, আমি বলছি সেই রকম একটা ব্যবস্থা করে দিন না প্রভু। দেখো নিধিরাম, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার উদ্দেশ্যে তোমার দেশে চতুর্বর্ণ স্থাপিত হয়েছিল, কিন্তু এখন তার পরিণাম কি হয়েছে দেখছো তো? তুমি যেরকম চাচ্ছ তা পাবে ইতর প্রাণীর মধ্যে। তারা কখনো স্বজাতির ধর্ম থেকে ভ্রষ্ট হয় না, কিন্তু মানুষ চিরকালই মতলবে চলে। প্রভু যদি একজন জবরদস্ত অবতার পাঠিয়ে দেন, তবে তিনি তো অবলীলাক্রমে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ আর ধর্ম সংস্থাপন করতে পারবেন। তুমি কি মনে করো সিভিলিয়ানদের মতো একদল অবতার আমি পুষে রেখেছি, আর তোমাদের দরকার হলেই পাঠাবো? শোনো, মানুষ মাত্রই অবতার, কেউ কম কেউ বেশি। জনসমাজের অল্পাধিক মঙ্গল যে করতে পারে সেই অবতার। তোমারও সেই শক্তি আছে। শোনো,
তুমি আবার জন্মগ্রহণ করো, করে তোমার জাত ভাইদের উদ্ধারের চেষ্টা করো। আমি সেই বিধানই দিলাম। আমার কতটুকু ক্ষমতা প্রভু, আমার কথা